মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই। পুরুষদের সামনে আমার নিও না। হাসান বলে, নানাজি আপনার মেয়ের নামের বিচার, ফাতেমার নামের বিচার। বিশ্বনবী বললেন, ও হাসান, আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার, কি অপরাধ আমার ফাতেমার? হাসান হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, নানাজি আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন? খাবার দেয় না কেন? বিচার দিলাম, গতকাল সারাদিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে, রাতে খাবার দেয় নাই। আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও, আমি রান্না করি সকালে দিব, ঘুমায় গেলাম। সকালবেলায় খাবার চাইলাম আপনার মেয়ে ফাতেমা, তখন আমাদেরকে খাবার দেয় না। দাদা, আমরা ছোট্ট দুইটা মানুষ ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে যাই, আর সহ্য করতে পারি না, আপনার মেয়ে খাবার দেয় না। দুপুর হয়ে গেল, দুইজনে কান্নাকাটি করি, আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই। আমরা দুজন তো আর সহ্য করতে পারি না, কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে? আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করেন। বিশ্বনবী আর কি বিচার করবেন? ধা ধা করে বিশ্বনবী চোখের পানিগুলো ছাড়েন, হুসাইনকে জড়িয়ে ধরলেন, হাসান রে জড়িয়ে ধরলেন, ডেকে বললেন, হাসান রে কাছে আয়। বিশ্বনবী শাম দেশের জুব্বা পড়তেন, শাম দেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন, হাসান রে দেখালেন, এই তো দেখ তোর নানার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা, এত কষ্ট। আমি বিশ্বনবীর পেটে গত 3 দিন যাবত কোনো দানা পানি পড়ে নাই। আমি বিশ্বনবী তো না খেয়ে আছি রে হাসান, আমি তো 3 দিন না খেয়ে আছি, আমার পেটেও তো কিছু নাই। নানাও কাঁদলেন, নাতিও কাঁদলেন, পুরো পৃথিবীও কাঁদলো, ঠিক কি না? ওই কঠিন ক্ষুধার দিন, ওই কঠিন দুর্ভিক্ষের দিন বিশ্বনবী যদি তার স্পেশাল দোয়াটা করতেন, জান্নাত থেকে জিব্রাইলকে দিয়ে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? ওই দিনও বিশ্বনবী দোয়াটা করে নাই। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য দোয়াটা এখনো আসরাডাই। কি দিল দরিয়া নবী ছিল, নিজের বিপদের কথা ভুলে গিয়ে, নাতির বিপদের কথা ভুলে গিয়ে, ফ্যামিলির কথা ভুলে গিয়ে উম্মতের জন্য কেঁদেছে, ঠিক কিনা? গোটা বিশ্বের জন্য শিক্ষা এনেছে, সভ্যতা এনেছে, আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে। আর ওই নবীরে গালি দেয় এরকম কিছু ব্লগার বাংলার জমিনে আছে না নাই? তারা মানুষ নাকি শয়তান? এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, জোরে বলেন ঠিক কিনা? দুই জায়গায় কেউ যদি আমাদেরকে ইনসাল্ট করে আমরা সহ্য করতে পারি না। এক হচ্ছে কোরআন, কোরআনকে নিয়ে গালি দিলে আমাদের কলিজায় আগুন আছে না নাই? বিশ্বনবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে যায়, যদি না ধরে যায় তুমি মুমিন নও, তুমি মুনাফিক। চিল্লা এখন ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব, অন্যের দুঃখে কাঁদবে, অন্যের জ্বালা নিজের